আপনি যদি আচানক বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, হঠাৎ আপনার ওপরে বিপদ নেমে এসেছে, প্রিয় দর্শক, কঠিনভাবে আপনি পেরেশান হয়ে আছেন, কি করবেন আপনি? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এত মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেই পেরেশানি, সেই বিপদকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ। টেনশন, দুশ্চিন্তাকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাত্র ১২১ বার এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল এবং কারামে সেই বিপদ সেই দিনেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহ পাকের উপরে ইয়াকিন এবং ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেনই করবেন। আল্লাহ পাক আপনাকে টেনশন হতে মুক্তি দেবেনই দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, আপনি যদি দোয়াটির উপরে আমল করেন, ইনশাআল্লাহ আর অভাব থাকবে না। সংসারে যে দীর্ঘদিনের অভাব নিয়ে আপনি একেবারে পেরেশান হয়ে আছেন, ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে। আর কখনো কোনোদিন অভাব আপনার ঘরে আসবে না। আসা তো দূরের কথা, উঁকি পর্যন্ত মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুরবতকে দূর করে দিয়ে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন, আপনাকে ধনী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করবেন। টাকা পয়সার দিক দিয়ে, ঘর বাড়ির দিক দিয়ে, জায়গা জমির দিক দিয়ে, গাড়ির দিক দিয়ে, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। এর মতলব হচ্ছে আপনার যা যা লাগবে, যা যা প্রয়োজন, আল্লাহ পাক নিজ দয়া এবং রহমে পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। গায়বী সাহায্য পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আপনার ওপর খাস রহমত নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যখন কোনো বান্দা এই দোয়াটি পাঠ করা শুরু করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের অসংখ্য ফেরেশতাদের সম্মুখে, লক্ষ কোটি ফেরেশতাদের সম্মুখে এলান করেন, ঘোষণা করেন, তিনি বলেন, আমার অমক বান্দা আমার অনুগত হয়ে গেছে, খুব অনুগত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে দোয়াটি যখনই আপনি আপনার জবান হতে উচ্চারণ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান যে আল্লাহ পাক নিজের খুশি তিনার অসংখ্য ফেরেশতাদের সম্মুখে তিনি প্রকাশ করেন। বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে প্রকাশ করেন যে আমার বান্দা আমার অনুগত হয়ে গেছে, খুব অনুগত হয়েছে, অর্থাৎ আমার বান্দা আমার পেয়ারা হয়ে গেছে, আমাকে খুশি করেছে, আমাকে সন্তুষ্ট করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে যারা মুজরিম, যারা গুনাহগার, তাদেরকে আল্লাহ পাক ডাকবেন কিভাবে? তাদেরকে আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার, হে পাপিষ্টরা। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। প্রিয় দর্শক, সেদিন গুনাহগাররা একটি কাতারে দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের জানা নেই কাল কিয়ামতের দিনে আমরা কোন কাতারে দাঁড়াবো, কিন্তু এই দোয়াটি কতটা আমাদেরকে নিশ্চয়তা দেয়, কতটা আমাদেরকে আনন্দিত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়াটি পাঠ করলে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের সম্মুখে এই এলান করেন যে আমার বান্দা আমার অনুগত হয়েছে, খুব অনুগত হয়েছে, আমার পেয়ারা হয়ে গেছে।
বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর আশা করা যায়, তিনার রহমতের আশা করা যায় যে কিয়ামতের দিনে আমাকে আপনাকে মুজরিমদের কাতারে দাঁড় করাবেন না। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বলবেন, হে আমার অনুগত বান্দা ও বান্দিরা, তোমরা আজকে আমার রহমতের ছায়ায় আশ্রয় নাও। কিয়ামতের কঠিন বিপদ মুসিবত কষ্ট হতে আমি তোমাদেরকে নাজাত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনি সফল হবেন, সুখী হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই দোয়াটি হচ্ছে বেহেশতি সম্পদ, বেহেশতি খাজানা। তোমরা যদি বেহেশতের সম্পদ দেখতে চাও, জান্নাতের খাজানা দেখতে চাও, শুনতে চাও, পড়তে চাও, তাহলে তোমরা এই মূল্যবান দোয়াটি পড়ো, শোনো এবং দেখো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি কাল কিয়ামতের দিনে আপনার জন্য বড় সাহায্যকারী হবে, বড় হেল্পফুল হবে, বিপদ আপদ মুসিবত হতে নাজাত পেতে এবং সহজেই জান্নাত লাভ করতে, প্রথম সুযোগেই জান্নাত লাভ করতে এই দোয়া আপনার জন্য বড় হেল্পফুল হবে, বড় সাহায্যকারী হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের দরজাকে বন্ধ করে দেন এবং অভাব অনটনের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন, বরকতের দরজা খুলে দেয়, সমৃদ্ধি আসতে থাকে, বরকত আসতে থাকে। হার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাভবান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দেন, সব দিক হতে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি এবং দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পেশ করবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পেশ করবেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। এরপর আপনি ৩ বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিমটা আমি আপনাদের সম্মুখে একবার শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ শুরু করবেন। আপনি ১২১ বার পাঠ করবেন আর এই ইয়াকিন নিয়ে পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দোয়া 100% কবুল হবেই। এই ইয়াকিন নিয়ে তোমরা দোয়া পাঠ করবে। দোয়া পাঠ করার সময় তোমাদের অন্তর যেন গাফিল না হয়ে যায়। এর মতলব হচ্ছে তোমাদের অন্তর, তোমাদের মনোযোগ যেন আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর ওপর না চলে যায়। এই জন্য তোমরা 100% ইয়াকিন বিশ্বাস নিয়ে, অর্থাৎ এই দোয়া কবুল হবেই হবে এবং এই দোয়ার যে ফলাফল, যে ফজিলত আমি লাভ করবই করব, এই ইয়াকিন বিশ্বাস নিয়ে তোমরা পাঠ করবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। খুব সুন্দর দোয়া, অসাধারণ দোয়া, খুবই উপকারী কার্যকর দোয়া। দোয়াটি যারাই পাঠ করেছে, আমল করেছে, তারা ফলাফল পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনিও পড়ুন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস, এই ভরসা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, আল্লাহ পাক আপনার সব দিক হতে মালামাল করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর অসাধারণ দোয়াটি
যেন আমাদেরকে পাঠ করার তৌফিক দেন, সুযোগ দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হার বিপদ আপদ মুসিবত হতে আপনাদেরকে রক্ষা করেন, ঋণ হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে মুক্তি দেন এবং হার সমস্যার সমাধান আল্লাহ পাক যেন দ্রুত করে দেন। ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আমাকে আপনাকে যেন কামিয়াব করেন, সফল করেন। অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং দুনিয়া এবং পরকালের সকল মঙ্গল কল্যাণ যেন আল্লাহ পাক আপনাদেরকে দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।